শুক্রবার বিকেলে আমরা গিয়েছিলাম নতুন একটা ব্রিজে। জায়গাটা খুবই সুন্দর আর সেদিন ওয়েদারটা ছিল অসাধারণ, কেননা দুপুরে বৃষ্টি হয়েছিল। আপনি কেরানীগঞ্জে বসবাস করেন, ফ্রাইডেতে ঘুরতে যাওয়ার মতো কোনো লোকেশন খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গত শুক্রবার আমরা চলে গিয়েছিলাম রুহিতপুর থেকে সৈয়দপুর নতুন ব্রিজে। আমার সফর সঙ্গী ছিল ডাক্তার রাশেদ মিলন ভাই। বাইকে করে আমরা রামেকান্দা বাজার থেকে সৈয়দপুর ঘাটের দিকে যাচ্ছিলাম। সৈয়দপুর ঘাটের আগেই হাতের বাম দিকে এই ব্রিজটা। রাস্তাটা খুবই সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতে পারলাম না। যাই হোক, অল্প সময়ে আমরা ব্রিজের কাছেই চলে আসলাম। ব্রিজের কাজ এখনও চলমান, কাজ সম্পূর্ণ হয়নি। আমরা বাইক নিয়ে ব্রিজে উঠে পড়ি, যদিও সামনে একটি বাঁশ দিয়ে আটকানো ছিল। পরে আবার বাইক আমরা ব্রিজের গোড়ায় রেখে তারপর প্রবেশ করি, কেননা একজন মুরব্বী এসে আমাদের জানালো একটু পরেই ব্রিজের গেট বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হবে, যেন কোনো বাইক প্রবেশ করতে না পারে। ব্রিজে উঠেই আমরা দেখতে পারি এখানে অনেক মানুষের সমাগম, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা ছবি তুলছে। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকি। ব্রিজটি মাশাআল্লাহ অনেক বড়। কয়েকটি পিচ্ছি সাইকেল চালাচ্ছিল। ওইদিকে একজন বাইক রাইডার তার অসাধারণ স্কিল আমাদের সামনে প্রদর্শন করছিল। নদীর মাঝখানে দুই পাশেই দ্বীপের মতো চর পড়েছিল। আমরা এখানে কিছু ছবি তুলি, তারপর দেখি এক মামা ঝালমুড়ি বিক্রি করছিল। ঝালমুড়ি খাচ্ছিলাম আর নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। সুবহানাল্লাহ। আশপাশে কেউ কেউ পানি বিক্রি করছিল, কেউ বাদাম বিক্রি করছিল। বিকেলে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে। জায়গাটা বিশেষ করে আমার কাছে বিকেলে ঘুরতে আসার মতো অসাধারণ একটি লোকেশন মনে হয়েছে। এখানে আসবেন, বসবেন, বাতাস খাবেন আর চমৎকার ফিল পাবেন। সন্ধ্যা হয়ে আসছিল, এখন আমাদের যাওয়ার পালা। আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা সন্ধ্যার আগেই আসবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।